আজ বিশ্ব হিন্দু পরিষদ ফারাক্কা প্রখণ্ড ও রঘুনাথগঞ্জ জেলার পক্ষ থেকে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকার জনস্বার্থমূলক একাধিক জরুরি সমস্যা সমাধানের দাবিতে ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি দল ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে দেখা করে এলাকার সার্বিক বেহাল দশা এবং তা থেকে উত্তরণের বিভিন্ন দাবি তুলে ধরেন। বাহাদুরপুর অঞ্চলের বারোমাসিয়া গ্রামে দীর্ঘদিন ধরে এই গ্রামে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট চলছে। সাধারণ মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত। অবিলম্বে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এলাকার বাসিন্দারাও বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। পাশাপাশি টুলিপাহাড়ি গ্রামে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেনের জোরালো দাবি জানানো হয়েছে। জোরপুকুরিয়া গ্রামের বুথ নম্বর 90 ও 91 প্রায় 80 মিটার কংক্রিট রাস্তার অত্যন্ত প্রয়োজন রয়েছে। এই অঞ্চলের সমস্ত রাস্তায় পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈদ্যুতিক চুল্লি সহ শ্মশানঘাটের আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়ন, জল, শেড ও বিদ্যুতের আলোক লাগানোর মতো বিশেষ দাবি জানানো হয়েছে। পাশাপাশি ফারাক্কা অঞ্চলের প্রায় 250 থেকে 300 বছরের পুরনো মন্দিরগুলিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কারের দাবিও জানানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের ফারাক্কা প্রখণ্ডের সহসভাপতি নবদ্বীপ ঘোষ জানান, দীর্ঘদিন ধরে রাস্তা, জল, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মতো বিভিন্ন মৌলিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত সমস্যা নিয়ে এর আগেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আজ বিডিও সাহেবের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে এই প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রঘুনাথগঞ্জ জেলার কার্যকর্তা কৌশিক চক্রবর্তী সহ আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ফারাক্কা প্রখণ্ডের তরফ থেকে এসেছি। আমি নবদ্বীপ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। আমাদের এখানে লোকালে অনেকগুলোই দাবি দাবা আছে, যেখানে মানুষ রাস্তা, জল, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত থাকছেন। সেটার জন্য আমরা একটা লিখিত জানালাম বিডিও সাহেবকে, যেন এই সমস্ত ব্যাপারে কাজকর্ম করা হয়। এবং আমাদের বহুদিন ধরে আমরা শ্মশান ঘাটের জিনিসটা নিয়ে ওনাকে বলা হলো যে এই সংস্কারের ব্যাপারটা আপনাকে দেখতে হবে। উনি কথা দিলেন যে আগামী দিনে যত দ্রুত হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি পদক্ষেপ নেব। হ্যাঁ, অতি অবশ্যই আমরা বলেছি ব্যাপারটা নিয়ে, এবং এর আগেও প্রায় মাসখানেক আগে একটা আলাদা করে একটা চিঠি দেওয়া হয়েছে গ্রামের সমস্ত লোকের, গ্রামের কর্তৃপক্ষের তরফ থেকে, যে ওখানে একটা জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থা করা হোক। এবং তার সাথে সাথে আজকেও সেই একটা ব্যাপার আমরা আবার নতুন করে আবার জমা দিলাম। এবং গ্রামের লোক এই নিয়ে খুব উৎসাহিত যে এই ব্যাপারটা আমাদের অতি শীঘ্রই দেখা হবে। বিডিও সাহেব প্রতিশ্রুতি দিলেন যে আমরা সিএম সাহেবের সাথে কথাবার্তা বলে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কমিটমেন্ট পুরো করব। আমার নাম নবদ্বীপ ঘোষ। আমাদের ধর্মীয় স্থান নিয়ে সমস্যা, কিছু মানুষের দৈনন্দিন সমস্যা, আর কিছু এই প্রকল্পজনিত সমস্যা, 3 ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। ধর্মীয় স্থান বলতে আমাদের এখানে বৈদ্যুতিক চুল্লির শ্মশানের অবশ্যই দরকার, সেটার আমরা দাবি রাখলাম। বিডিও সাহেব বললেন আমি বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করছি, যত ভালো করা যায়। এখানে পর্যটন কেন্দ্র হচ্ছে, আমরা বলেছি এখানে পুরনো যত মন্দির আছে 250 বছর 300 বছরের, সেগুলোকে হেরিটেজ ঘোষণা করা এবং সেগুলোর সংস্কার করা। পাশাপাশি এমনি যে শ্মশান আছে যেখানে কাঠের চুল্লিতে হয়, সেখানে জল, শেড, বিদ্যুতের আলো এগুলোর বন্দোবস্ত করতে বলেছে। পাশাপাশি নবদ্বীপ আলোচনা করলেন, আমরা বিভিন্ন এলাকায় সার্ভে করেছিলাম ডেভেলপমেন্ট নিয়ে। তাতে দেখেছি আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে ভোট রাজনীতিকে সামনে রেখে আগে সরকার ডেভেলপমেন্ট করেছিল, সেটাকে আমরা সামনে এনেছি। পাশাপাশি বাহাদুরপুরের পানীয় জল, নিমতলা শিকারপুরের শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কিছুই তুলেছি। এবং বিডিও সাহেব জিনিসগুলো গুরুত্ব নিয়ে দেখেছেন, আমরা তাকে ভিডিও ক্লিপিংস দিয়েছি রাস্তাঘাটের কি অবস্থা, এবং তিনি বলেছেন আমি জরুরি ভিত্তিতে সমস্ত কিছুই দেখব। এবং আমাদের বলেছেন আপনারা মাঝে মধ্যে কাজ না হলে আমাদের সাথে আসবেন, আমাকে চাপ দেবেন, আমাকে বলবেন। আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বলেছি যে মেয়েদের অযথা হচ্ছে, উনি আমাদের পার্সোনালি রিকোয়েস্ট করলেন আপনারা একবার সিডিপিওর সাথেও দেখা করুন, যেহেতু আইসিডিএস দেখছে, এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক। আমরা সিডিপিওর সাথে
ইমিডিয়েট ডেট করে নিচ্ছি, এই সপ্তাহের মধ্যে কোনোদিন একদিন বসে বিষয়টা নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করব। এতদিন সরকার রাজনীতি করেছে, এই সরকারের আমলে আমাদের বিশ্বাস প্রত্যাশা যে উন্নতি নিয়ে রাজনীতি হবে না, এবং আমরা সেইভাবেই এগোচ্ছি। এবং বিডিও সাহেবও কথা দিয়েছেন আমাদের যে এই বৈদ্যুতিক চুল্লির ব্যাপারে তিনি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। সমস্ত কিছুই তাদের জানা আছে, নলেজে আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এই বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু করার জন্য চাইছেন তারাও, এবং আমাদেরও বলেছেন কোথাও কোনো যদি লিটিগেশন হয়, কোথাও কোনো যদি বাধা হয়, তাহলে আপনারা একটু সহযোগিতা, আমরা বলেছি আমরা করবো। এবং আমরা প্রত্যাশা রাখি আগামী 6, 7, 8 মাসের মধ্যে এখানে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়ে যাবে। কৌশিক চক্রবর্তী, আমি বিশ্ব হিন্দু পরিষদের রঘুনাথগঞ্জ জেলার কার্যকর্তা।